তো আজকে 24 ফেব্রুয়ারি, আজকে ন্যাচারাল স্টার নানির জন্মদিন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমার তো মনে হয় গোটা ভারতে নানির মতো বিশ্বস্ত অভিনেতা খুব কম রয়েছে, যার স্ক্রিপ্টের ওপর আমরা কোনো সন্দেহই করতে পারবো না যে এর সিনেমা মানে ভাই পয়সা বসুল। মানে চোখ বন্ধ করে যাওয়া যায়। যদি দেখা যায় কলকাতাতে হয়তো একটা হলেই হয়তো সন্ধ্যের দিকে শো, প্রচুর টিকিট প্রাইস, হয়তো শো দেওয়া হয়েছে তেলেগু ল্যাঙ্গুয়েজে, দেখতে যেতে কোনো প্রবলেম নেই, তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করে যেতে পারো। তুমি সাবটাইটেলে দেখলেও তুমি বেরিয়ে এসে বলবে ভাই কিছু একটা দেখলাম। নানি হচ্ছে এই মুহূর্তে সেই ধরনের একজন বলা যেতে পারে স্টার, যার বক্স অফিস সাকসেসও দুর্দান্ত, এবং তার সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে একটা মানে স্ক্রিপ্ট চয়েসের ক্ষেত্রেও নিজেকে অন্য পর্যায়ে নিয়ে গেছে। তো এখন আজকে নানির জন্মদিনে এসছে হিট যে 3, যেটা আর কি, এর আগে তো 2টো পার্ট এসছে, তো আজকে তৃতীয় পার্টের একটা টিজার চলে এসছে। টিজারটা আমি এইমাত্র দেখলাম, ভাই ছিটকে রেখে দিয়েছে, কাঁপিয়ে রেখে দিয়েছে, আগুন টিজার হয়েছে সিরিয়াসলি বলতে গেলে। এর আগের যে পার্টগুলো এসেছে সেগুলো তো মূলত ইনভেস্টিগেট একটা থ্রিলার টাইপের গল্প ছিল, যেগুলোর মধ্যে অ্যাকশন ছিল, কিন্তু সেটা একটা লিমিটেড পর্যায়ে পর্যন্ত। ভায়োলেন্স মূলত করতে হচ্ছে ভিলেন ক্যারেক্টারটা, ভিলেনরা এসে ভায়োলেন্স ধরনের ঘটনাবর্ত ঘটতো, সেটা ইনভেস্টিগেট করাচ্ছে। এইবার এইখানে দেখানো হচ্ছে এমন একটা মানে পুলিশ ইন্সপেক্টরের কাছে কেসটা এসছে যে নিজেই প্রচণ্ড ভায়োলেন্ট, ভিলেনকে ভায়োলেন্ট, তার 4 গুণ বেশি ভায়োলেন্ট। এ যদি একবার নিজের মানে ফর্মে আসে, নিজের যদি রাগকে কন্ট্রোল করতে না পারে, এ সবাইকে উড়িয়ে কেটে দিতে পারে। তো এই টিজারের মধ্যে কিছু শর্ট রয়েছে ট্রেমেন্ডাস, মানে আগুন লাগিয়ে দেওয়ার মতো। প্রথম কথা, এর সম্বন্ধে যখন বলছে যে এই কেস এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র এই হচ্ছে হ্যান্ডেল করতে পারে, কিন্তু আর একটা লোক বলছে, তুমি যদি সাবটাইটেল সহ দেখো তাহলে বুঝতে পারবে, আর একটা লোক বলছে যে সে তো আমরা জানি যে ওর থেকে বেটার কেউ নেই, কিন্তু ওকে আমরা কেউ হ্যান্ডেল করতে পারবো তো, বা ওকেই কেসে না বলে আর কেউ ঠিক থাকবে তো, সুরক্ষিত থাকবে তো? কারণ এই চরিত্রটা এতটাই ভায়োলেন্ট যে একে সচরাচর এই ধরনের কেসে দেওয়া হয় না, কিন্তু এমন পরিস্থিতি যে এ বাদে কেউ করতেও পারবে না। এবার একটা সিন দেখবেন, জেলের মধ্যে একজনকে রেখেছে, এরকম হাতটা সামনে এসে হাতের ওপর মানে প্রচণ্ড পরিমাণে মারছে। আদৌ ও দোষী কিনা কিন্তু ও জানে না, কিন্তু ওকে মারছে ওর মুখ থেকে বার করিয়ে আনার জন্য। এবার এই যে ভয়ঙ্কর চেহারাটা, এটাকে অনেকে খারাপ চোখে দেখতে পারে, আবার এটার ভালো দিকও রয়েছে, যে এর ফলে আরও কেসের কাছাকাছি পৌঁছবে। ও বুদ্ধি করে যায় না, ও রাগটাকে এ করে করে ও এগোয় এক একজনকে করতে করতে। তো দেখতে কিন্তু মারাত্মক লাগছে টিজারটা। বেসিক্যালি লাস্টের যে শর্টের মধ্যে যে ভায়োলেন্সটা রয়েছে, এরমভাবে তরোয়ালটা ঢুকিয়ে এরমভাবে পুরো উপরে তুলে দিয়ে দেখা গেল উপরে পুরো রক্তটা ছিটকে চারপাশে ছড়িয়ে গেল, পেছন থেকে দেখাচ্ছে যে পুরো শরীরটা কেটে কেটে পড়ছে। মারাত্মক করেছে ভাই ওই শটটা। আর নানির চোখ মুখে যে অ্যাগ্রেশনটা ফুটিয়ে তুলেছে লাস্টের ভাই, সাইলেন্স করে চুপ করাচ্ছে, মানে একটা পুলিশ অফিসার যদি আজকে রোলেক্সের মতো হয় তাহলে কেমন হবে ব্যাপারটা। তো সেরকম একটা ফিল দিচ্ছে কোথাও। এমনিতে এখন ভায়োলেন্ট মুভি চলছে ভালো, মার্কো কি লেভেলের চলেছে আমরা দেখেছি, বা তার আগে। তো এখানে এই ভিলেনও প্রচণ্ড ভায়োলেন্ট হতে চলেছে, কিছু কিছু মানে কিছুজনকে মেরেছে যেভাবে যেভাবে দেখাচ্ছে হালকা হালকা করে, দেখেই কোথাও গিয়ে কিন্তু ভয় লাগছে। আর এখানে যে হিরো, সেও প্রচণ্ড পরিমাণ ভায়োলেন্ট, যখন মারছে কাউকে একদম শেষ করে দিচ্ছে। তো যে কারণে ব্যাপারটা কিন্তু পুরো জমে ক্ষীর হয়ে গেছে। এর আগে 2টো পার্ট বেশ হিট হয়েছে, প্লাস এটাতে নাকি একটা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। আগের 2টো পার্টে যারা ছিল তারাও নাকি গল্পের মধ্যে নাকি কোথাও না কোথাও একটা কানেকশান যোগ করা হবে, কিন্তু নানি একাই যথেষ্ট। মানে এই সিনেমার সঙ্গে নানি যুক্ত হয়ে গেছে মানে বক্স অফিস অন্য পর্যায়ে মানে যেতে চলেছে। তো আমি এটা নিয়ে খুব এক্সাইটেড। এর আগে 2টো পার্টেরই থ্রিল এলিমেন্টটা দারুণ ছিল। আশা করবো এটার মধ্যে শুধু ভায়োলেন্স নয়, রিসেন্ট টাইমে যে কাজগুলোতে এসছে সেগুলো ভায়োলেন্স মারাত্মক রয়েছে, কিন্তু স্টোরির মধ্যে সেই দমটা ছিল না। এটার ক্ষেত্রে আমি আশা করবো একদিকে যেমন থ্রিলার গল্পের একটা আমরা স্বাদ পাবো, তার সঙ্গে সঙ্গে ভায়োলেন্সও পাবো। তো এই দুটোর একটা মেলবন্ধন কিন্তু এটা হতে চলেছে। আর যেহেতু নানি এই কাজটার সঙ্গে যুক্ত, আমার মন বলছে এটা কিন্তু ফাড়ু কাজ হতে চলেছে। তো আমার দারুণ লেগেছে টিজারটা। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।